প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের মনে একটি অনেকগুলোই প্রশ্ন জেগেছে। তার মধ্যে একটি হলো যে স্যার আমাদের মেজর মাইনর সাবজেক্টের ব্যাপারে যদি একটু আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। কারণ মেজর এবং মাইনর সাবজেক্টে কীভাবে চুজ করবো এবং কোন কোন সাবজেক্ট চুজ করলে আমাদের ভালো হবে, ভালো নাম্বার তুলতে পারবো, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আমি কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সাবজেক্ট চুজ করব সেটি যদি একটু আলোচনা করে দেন তাহলে উপকৃত হব। আরও অন্যান্য অনেক কোশ্চেন করেছো, কোন সাবজেক্টগুলো নিলে স্যার আমাদের উপকৃত আমরা হব বা ভালো নাম্বার তুলতে পারবো। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব। প্রথমে বলবো যে তোমাদের অনার্স নিতে গেলে কিভাবে তোমরা সাবজেক্ট চুজ করবে এবং জেনারেল নিতে গেলে তোমরা কিভাবে সাবজেক্ট চুজ করবে, এই বিষয় নিয়ে আমি বহুকাল আগেও তোমাদের ভিডিও দিয়েছিলাম। আমি আবার তোমাদের আরও ভালোভাবে চেষ্টা করছি বোঝানোর। তোমরা একটু স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে শুনো। তো আমাদের কলেজের অ্যাডমিশন 2024-25 সেশন আমাদের কি কি সাবজেক্ট নেব, প্রথমে আমি অনার্স তোমাদের আলোচনা করব, তারপর আমি জেনারেল নিয়ে আলোচনা করব। তো অনার্সের আমাদের সাবজেক্ট যখন আমরা চুজ করতে যাব, আমাদের ফর্ম ফিল আপের সময় আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট চুজের ব্যাপারটি খুব ভালো করে আমাদের কিন্তু করতে হবে। দেখবে তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে, তোমাদের অনার্সে তোমাদের একটি মেজর সাবজেক্ট, ঠিক আছে, থাকবে এবং দুটি মাইনর সাবজেক্ট। মেজর সাবজেক্ট কি, যেটি তুমি অনার্স পেপার তোমার, ঠিক আছে, যেটি তুমি চুজ করবে মেজর সাবজেক্টে সেটি হচ্ছে তোমার অনার্স পেপার। যেখানে এরকম তোমরা দেখো, এখানে দেখতে পাচ্ছ আমি উদাহরণ হিসাবে কিছু সাবজেক্ট নিয়েছি। মেজর, ঠিক আছে, মেজর 1, সেখানে তুমি ধরো এডুকেশানে অনার্স নেবে বা অন্যান্য সাবজেক্টও নিতে পারো। আমি এখানে জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পল নিয়েছি। তোমরা এডুকেশানে ধরো অনার্স নিলে, মেজর সাবজেক্টে তোমরা এডুকেশান চুজ করলে, মাইনর 1-এ তোমাকে একটি পেপার চুজ করতে হবে। ধরে নিলাম তুমি ইতিহাস চুজ করলে, এবং মাইনর 2-এ তোমাকে একটি সাবজেক্ট চুজ করতে হবে, সেটি ধরে নিলাম পলিটিক্যাল সায়েন্স। তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় মনে রাখতে হবে যে সাবজেক্ট তুমি অনার্স নিচ্ছ সেই সাবজেক্ট তোমার অবশ্যই ভালো লাগে, তাই সাবজেক্টটি অনার্স নিচ্ছ এবং সেইটি নিয়ে তুমি ভবিষ্যতে আরও সেই সাবজেক্টটি নিয়ে তুমি ভালো করে আরও জানতে চাইছো, ঠিক আছে, তাই জন্য সেই সাবজেক্টে তুমি অনার্স নিচ্ছ। এবার তার পাশাপাশি তোমাকে কিন্তু পাস পেপার দুটো নিতে হবে। এই পাস পেপারই হচ্ছে মাইনর 1 মাইনর 2 পেপার, ঠিক আছে, আর মেজর পেপারটি হচ্ছে অনার্স পেপার। তো তোমরা মেজরে ধরো অনার্স পেপারে তোমরা নিলে এডুকেশন, পাস পেপারে নিলে মাইনর 1-এ হিস্ট্রি এবং মাইনর 2-এ নিলে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। এবং এটি গেল তোমাদের অনার্স। এই যে 3টি পেপার তোমরা চুজ করলে, এর সাথে আরও পেপার রয়েছে, ঠিক আছে, এর সাথে আমাদের আরও পেপার চুজ করতে হবে, সেটি আমি বলবো। এটি ভালো করে মনে রাখবে, যেই সাবজেক্টে তুমি অনার্স নিচ্ছ সেই সাবজেক্টটি হচ্ছে মেজর পেপার এবং বাকি দুটো পাস পেপার হচ্ছে মাইনর পেপার, একটি মাইনর 1, একটি মাইনর 2, ঠিক আছে। এরপর আমি আসি জেনারেল, আমি পরে আবার আসছি অনার্স নিয়ে। জেনারেলটা একটু বুঝে নাও। জেনারেলে হচ্ছে একটু আলাদা। জেনারেলে হচ্ছে মেজর 1, মেজর 2, মেজরে দুটো পেপার থাকবে এবং মাইনরে একটি পেপার নিতে হবে। মাইনর পেপারটি যেটি চুজ করবে তোমরা, ঠিক আছে, জেনারেলের ক্ষেত্রে মাইনর পেপার যেটি চুজ করবে সেই পেপারটি সব থেকে কম পড়তে হয়। মানে সেই সাবজেক্টটি তুমি যে চুজ করবে সেই সাবজেক্টটি সব থেকে কম পড়তে হবে তোমাকে, সেরকম বেশি পড়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে, মানে কম থাকবে সেমিস্টারে, ঠিক আছে। সেটা আমি পরবর্তীকালে আবার ভালো করে বুঝিয়ে দেবো। মনে রাখবে মাইনর সাবজেক্ট যেটি রয়েছে, যেটি তুমি চুজ করবে, যেটি তুমি অতটা ভালো ধরো তোমার ভালো লাগে না, ঠিক আছে, মোটামুটি তোমাকে রাখতে হবে, সেরকম কোনো একটা সাবজেক্ট তুমি চুজ করবে। তা বলে এমন সাবজেক্ট চুজ করবে না যেটি তুমি পরবর্তীকালে পড়তে অসুবিধা হয়, ঠিক আছে, এই সমস্ত সাবজেক্ট চুজ করবে না। যেগুলো ধরো 11-12-এ তোমরা পড়েছো, ঠিক আছে, তার মধ্যে আশেপাশে সাবজেক্টগুলো রাখবে, চেষ্টা করবে রাখার, ঠিক আছে। মেজর 1-এ এবং মেজর 2-এ তুমি যেই সাবজেক্ট সব থেকে বেশি ভালোবাসো, পড়তে তোমার ভালো লাগে, তুমি হয়তো অনার্স নিচ্ছ না কিন্তু জেনারেল নিয়ে পড়বে, তবুও তোমার ধরে নিলাম তোমার এডুকেশন সাবজেক্টটি খুব ভালো লাগে এবং ইতিহাস ভালো লাগে, আমি ধরে নিলাম, ঠিক আছে। অনেকের অনেক সাবজেক্ট ভালো লাগতে পারে, আমি জাস্ট উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি। তোমরা এডুকেশান ধরো খুব ভালো লাগে, হিস্ট্রি তোমাদের পড়তে ভালো লাগে, ঠিক আছে, তাহলে তোমরা মেজর 1-এ এডুকেশান চুজ করলে, মেজর 2-এ হিস্ট্রি চুজ করবে, ঠিক আছে, এবং মাইনর 1-এ চুজ করবে, ধরে নিলাম পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। তো জেনারেলের ক্ষেত্রে মেজর পেপার 2টি, মাইনর পেপার 1টি, 3টি পেপার গেল। অনার্সের ক্ষেত্রে মেজর পেপার 1টি, যেটি তুমি অনার্স পেপার তোমার, এবং তার পাশে দুটি পাস পেপার, যেটি হচ্ছে মাইনর 1 মাইনর 2, বোঝা গেল।
এই যে 3টি পেপার উভয়ের ক্ষেত্রে গেল, অনার্স এবং জেনারেল, এর সাথে আমাদের আরও পেপার পড়তে হবে। কি কি পেপার পড়তে হবে সেটি একটু বলে দিই। এরপরে আমাদের আরও পেপার পড়তে হবে। কি পেপার পড়তে হবে? তোমাদের 4 নম্বরে রয়েছে আইডিসি, ঠিক আছে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, জেনারেলদের কিন্তু যখন তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে, তোমাদের নাম হচ্ছে কিন্তু জেনারেলদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, ঠিক আছে। জেনারেলদের ক্ষেত্রে 3 ইয়ার্স দেখবে লেখা থাকবে, সেটি হচ্ছে জেনারেল। এবং অনার্সের ক্ষেত্রে 4 ইয়ার্স, ঠিক আছে। এটা একটু তোমরা দেখবে। তো আইডিসি পেপারে তোমরা যেই পেপারটি চুজ করবে, মনে রাখবে মেজর 1 মাইনর 1-এ যে সাবজেক্টগুলো চুজ করবে, সেই সাবজেক্টের মধ্যে কিন্তু আইডিসি পেপার তুমি চুজ করতে পারবে না। ধরো এডুকেশন নিয়েছো, হিস্ট্রি নিয়েছো, পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, তাহলে আইডিসি পেপারে তোমাকে ওই 3টি সাবজেক্ট বাদ দিয়ে কোনো একটি পেপার নিতে হবে, ঠিক আছে। সেটি অনেক সময় কী হয়, কলেজে চুজ করতে দেয়, অনেক সময় কলেজে কিন্তু চুজ করতে দেয় না, তারাই ঠিক করে দেয় তুমি কোন পেপার নেবে, ঠিক আছে। সেটি তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, সেরকম যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি জানিয়ে দেবো। আর যদি দেখো অপশান রয়েছে, আমাকে অবশ্যই, আমাদের একটা গ্রুপ রয়েছে ফার্স্ট সেমিস্টারে, তোমরা যদি চাও সেই গ্রুপে জয়েন্ট হতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে যেও, ঠিক আছে। সেখানে যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করি, এবং তোমাদের কিছু কিছু সাবজেক্টের ফ্রি অফ কস্টে নোটস দেওয়া হয়, এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন রাইটারের বই কিনবে, মনে রাখবে 11-12-এর মতো কিন্তু যে সমস্ত বইগুলো তোমরা পড়ে এসো, সেই সমস্ত রাইটারে কিন্তু বই এখানে পাওয়া যায় না। তোমাদের অন্যান্য রাইটারে কিন্তু বই রয়েছে ভালো ভালো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো কোন বইগুলো তোমরা কিনলে তোমাদের পক্ষে বেস্ট হবে, ঠিক আছে। আর যেই বইগুলো বলবো সেইগুলো কিনবে, এবং অবশ্যই তোমরা যদি টিউশনি যেখানে পড়বে সেখানে ওই বইগুলো ফলো করবে, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তার সাথে তোমরা অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে সাজেশান তোমরা পেয়ে যাবে। তো 4A-তে কী রয়েছে আমাদের আইডিসি পেপার, যেটি 1, 2, 3। এই 1, 2, 3 কেন বললাম, সেমিস্টার 1-এ তোমাকে, তুমি যদি ধরো আইডিসি পেপার চুজ করেছো সোশ্যালজি, ধরে নিলাম, এই সোশ্যালজি তোমাকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার অবধি পড়তে হবে, বোঝা গেল, ঠিক আছে। এরপর হচ্ছে 5 নম্বরে থাকবে AEC পেপার, যেটি হচ্ছে তোমাদের কম্পালসারি ইংলিশ। এই কম্পালসারি ইংলিশ পেপারটিও তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। তোমাদের কিন্তু চুজ করতে হবে, মানে চুজের কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে তোমাদের নিতে হবে, ঠিক আছে। AEC পেপার কম্পালসারি পেপার তোমাদের প্রত্যেকের থাকবে, বিকম, বিএসসি, বিএ উভয় স্ট্রিমের ক্ষেত্রে কিন্তু এই পেপারটি থাকবে। আইডিসিও থাকবে, AEC পেপার থাকবে, এগুলো সমস্ত কিছু কম্পালসারি। তারপর থাকছে তোমাদের কমন ভ্যালু সিভ্যাট, যেটি কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 2টি পেপার পড়তে হবে, ঠিক আছে। একটি হচ্ছে, যেটি 6 নম্বর আমি চ্যাপ্টার ধরেছি, সাবজেক্ট ধরেছি, ENVS পরিবেশবিদ্যা, ঠিক আছে। এবং আরেকটি থাকছে কনস্টিটিউশনাল ভ্যালু, একটি থাকছে পরিবেশবিদ্যা এবং আরেকটি থাকছে কনস্টিটিউশনাল ভ্যালু সাংবিধানিক মূল্যবোধ। এই টোটাল তোমাদের কিন্তু এই যে কমন ভ্যালু অ্যাডেড কোর্সে কিন্তু 2টি কোর্স, মানে 2টি সাবজেক্ট থাকছে। তাহলে টোটাল তুমি কটা সাবজেক্ট পড়তে হচ্ছে? 7টি সাবজেক্ট তোমাদের কিন্তু পড়তে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের 7টি সাবজেক্ট পড়তে হচ্ছে। তোমাদের পরবর্তী সেকেন্ড সেমিস্টারে আবার কটি সাবজেক্ট পড়তে হবে অবশ্যই আমি আলোচনা করে দেবো। এবং তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আর্টসের ক্ষেত্রে স্যার এটি তোমরা ভাববে, আর্টসের যারা বিকমে শুনছো, যারা বিএসসি শুনছো, তাদের ক্ষেত্রে আবার সাবজেক্ট চুজের ব্যাপারটা আলাদা। বিএসসি আর বিএর অনেকটাই সিমিলার, তোমরা যেরকম সাবজেক্ট চুজ করবে তোমরা মেজর মাইনরে সেটি থাকবে, কিন্তু বিকমের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, ঠিক আছে। আমি বিকমে আলাদা করে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আলোচনা করে দেবো। তবে সাবজেক্ট কম্পালসারি তোমাদের কোনগুলো পড়তে হবে? 5-এর, 6-এর এবং 7-এর, এই 3টি কিন্তু উভয়ের বিএসসি এবং বিকমের 3টে স্ট্রিমেই কিন্তু এই 3টে পেপার কম্পালসারি পড়তে হবে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। তোমাদের আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেবো যে তোমরা কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন রাইটারের বই তোমাদের বেস্ট হবে কিনবে, এবং তোমরা 100% কমনযোগ্য সাজেশান তোমরা কীভাবে করবে, বা নিজেরাই কীভাবে সাজেশান তৈরি করতে পারবে, সেই সমস্ত টিপগুলো আমি দিয়ে দেবো। তোমরা নিজেরাই সাজেশান করতে পারবে, এবং কোন বই কিনলে তোমাদের ভালো মার্কস উঠবে সেই সমস্ত বইগুলো আমি রেফার করে দেবো। এবং তার সাথে পিভি স্টাডি ক্লাসের অবশ্যই তোমরা সাজেশান আমি দিয়ে দেবো, এবং কিছু নোটসও আমি কিন্তু ফ্রি অফ কস্টে প্রোভাইড করি, ঠিক আছে। আমার চ্যানেল ভিজিট করলে বুঝতে পারবে। তো আজকের এই বিষয়গুলো যেগুলো বললাম ভালো করে মাথায় রাখো, পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের কবে থেকে তোমাদের ক্লাস শুরু হবে কলেজে, এবং তোমাদের কোন কোন সাবজেক্টগুলো, ঠিক আছে, চুজ করলে খুব ভালো হয়, কোন কোন সাবজেক্টে ভালো নাম্বার তোলা যায়,
সেগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, আরও 2 মিনিট একটু সময় দাও, আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো করে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কোন কোন সাবজেক্টগুলো ভালো নাম্বার তোলা যায় এবং পড়তে তোমাদের খুব সুবিধা হবে, প্রথমেই আমি 1 নম্বরে রাখবো এডুকেশন সাবজেক্টটি। এই এডুকেশন সাবজেক্টটি তুমি রাখতে পারো, খুবই ভালো সাবজেক্ট, এবং তোমরা যারা পড়ে এসছো তাদের জন্য তো তোমরা জানো এডুকেশন সাবজেক্টটি কতটা সুন্দরভাবে নাম্বার তোলা যায়। এবং যারা ভাবছো না স্যার এডুকেশন তো আমার ছিল না, আমি ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, তারাও রাখতে পারো। পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রিতেও তোমাদের কিন্তু এই যে 3টি সাবজেক্ট আমি চুজ করেছি, 3টি সাবজেক্টের মধ্যে তোমরা এদিক ওদিক করে যদি চুজ করো, যারা অনার্স নিচ্ছ না, যদি আমি জেনারেলের কথা বলছি, অনার্সে তো যে সাবজেক্ট যারা চুজ করবে সেই সাবজেক্ট তাদের পড়তেই হবে, সে কঠিন হোক কি সোজা হোক তাকে নিতে হবে, কারণ সেই সাবজেক্ট নিয়ে সে এগাবে, ঠিক আছে। কিন্তু জেনারেলের ক্ষেত্রে এডুকেশান, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো যদি তুমি রাখো, খুবই তোমাদের কিন্তু নাম্বার স্কোরিং অপরচুনিটি কিন্তু খুব ভালো থাকে, ঠিক আছে। সাথে তোমাদের যারা বাংলা ভালোবাসো, বাংলায়ও তোমরা কিন্তু চুজ করতে পারো বাংলা সাবজেক্টটি। একটু ডিফিকাল্ট হয়ে যায় ফিলোসফি, সোশ্যালজি, এই সমস্ত সাবজেক্টগুলো একটু তোমাকে বেশি পরিমাণে কিন্তু পড়তে হয়, ঠিক আছে। এডুকেশান, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু সাজেশনও খুব কমন আসে, কোশ্চেনগুলো খুবই কমন আসে, ঠিক আছে। তাই এই সাবজেক্টটি তোমরা অবশ্যই মাথায় রাখবে, এই সাবজেক্টগুলো, ঠিক আছে। ভরসা করে রাখো, তোমরা একবার বিশ্বাস করে এই সাবজেক্টগুলো যদি নিতে পারো বা নিও, পরবর্তীকালে তুমি বলবে না পিভি স্টাডি ক্লাস বলে অমুক একটি চ্যানেলের স্যার বলেছেন, আমরা খুবই উপকৃত হয়েছি। কারণ আমার বিগত 4 বছর ধরে ভিডিও আমি ইউটিউবে দিই, অনেক ছাত্রছাত্রী যারা গ্র্যাজুয়েশনে আছে, অনেক সাবজেক্ট আছে যারা বুঝে চুজ করতে পারেনি, তার জন্য বাজারে বই পাওয়া যাচ্ছে না, তারা বই খুঁজে পায় না, কলেজেও সেরকম হয়তো ক্লাস হচ্ছে না, তারা খুবই অসুবিধায় পড়েছে, ঠিক আছে। তো কিছু কিছু যারা আমার কাছে গাইড নিয়েছিল তাদেরকে আমি যেরকম করে বলেছি, তারা প্রত্যেকটা সাবজেক্ট সেইভাবে নিয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টেরই বইও অ্যাভেলেবেল পেয়েছে। এবং যদি কয়েকটা সাবজেক্ট, 2-1টা সাবজেক্ট যদি না পাওয়া যায়, সেটি অবশ্যই হেল্প করে দিই, সেই সাবজেক্টের নোটস আমি দিয়ে দিই, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, আমি আর কথা বেশি বাড়ালাম না। তোমাদের ফর্ম ফিল আপ 24 তারিখ দিয়ে শুরু হচ্ছে, তোমরা করো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাবে। তার জন্য তোমাকে কী করতে হবে, গ্রুপে জয়েন্ট হতে হবে। আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশানে, তোমরা গিয়ে জয়েন্ট হয়ে যাও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।